নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। দেবাদিদেব মহাদেবের প্রিয় এই রাশিগুলি সৌভাগ্যশালী ও মহাকোটিপতি হবে দেবাদিদেব মহাদেবের কৃপায়। সে রাশিগুলি কোন কোন রাশি বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি, হস্তরেখা বিচার, কুষ্টি বিচার, জটক বিচার, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছে করেছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস, প্রিয় মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের যে সোমবারগুলি রয়েছে, অর্থাৎ এবার 2024 সালে 17ই জুলাই থেকে শুরু করে 17ই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসটি রয়েছে। এবং এই শ্রাবণ মাসে সোমবারগুলিতে আপনারা যদি মহাদেবের বিশেষ পূজা আরাধনা করতে পারেন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলবো ভাগ্য কিন্তু খুবই ভালো সাপোর্ট করবে এবং মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি পাবেন। এই সোমবারগুলি দিনটিতে, সোমবার যেই তারিখগুলিতে পড়েছে আমি আপনাদেরকে জানাবো, এবং সেই দিনগুলিতে আপনারা অবশ্যই যারা বিবাহিত মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা সধবা মহিলা হাতে মেহেন্দি, সবুজ চুড়ি, সবুজ শাড়ি বা সবুজ বস্ত্র, ছেলেদের ক্ষেত্রেও বলবো সবুজ বস্ত্র পরিধান করে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে বিশেষ পূজা আরাধনা করুন। আপনারা আরও একটি কাজ করতে পারেন যেখানে বিশেষ শুভফল পাবেন। দেখবেন যেই শিব মন্দিরে বা শিবলিঙ্গে তেমন মানুষ কেউ পুজো করতে যায় না, বা খুব কম মানুষ যায় সেখানে পুজো দিতে, পুজো করতে। সেই শিবলিঙ্গে গিয়ে যদি আপনারা জল ঢেলে নিজের মনস্কামনা বা মনের ইচ্ছা বলে আসতে পারেন, আপনার মনোবাঞ্ছা নিশ্চিত পূর্ণ হবে। সেই শিবলিঙ্গের আশেপাশে আপনি অবশ্যই যেই নিয়ম রীতি অনুযায়ী পূজা আরাধনা করে আসছেন সেই রীতি অনুযায়ী আপনি পূজা করবেন। এবং পূজা আরাধনা করার পর আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই করবেন। এবং দেবাদিদেব মহাদেবের অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলে 7 বার পরিক্রমণ করবেন। পরিক্রমণ করার ফলে আপনাদের মনোবাঞ্ছা বা আপনাদের মধ্যে যে সম্পর্কের যে অটুট বন্ধন সেটা কিন্তু আরও গাঢ় হয়ে উঠবে, ডিপলি হয়ে উঠবে। তো সেই রাশিগুলি কোন কোন রাশি এবং সোমবারগুলি বলে দেওয়া যায়। প্রথম যে সোমবারটি পড়েছে সেটি হলো 22শে জুলাই। 22শে জুলাই শ্রাবণের 6 তারিখ। তারপরে সোমবারটি পড়েছে 29শে জুলাই, শ্রাবণ মাসের 13 তারিখ। তারপরে সোমবার 5ই জুলাই, শ্রাবণ মাসের 20 তারিখ। তারপরের যে সোমবারটি পড়েছে শ্রাবণ মাসের সেটি হলো 27শে শ্রাবণ এবং 12ই আগস্ট। এই যে ডেটগুলি আমি আপনাদেরকে তুলে ধরলাম বা জানালাম, এই ডেটগুলিতে অবশ্যই 4টি ডেট লক্ষ্য রাখুন। 22 তারিখ, 29 তারিখ, 5 তারিখ এবং 12 তারিখ। এই 4টা তারিখ, এই 4টা তারিখে আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন। এবং দেবাদিদেব মহাদেবকে নিখুঁত বেলপত্র, সে আপনি যদি একটা পারেন একটাই দেবেন, কিন্তু নিখুঁত, যেন বেলপাতায় কোনো রকম কোনো দাগ বা কোনো রকম কোনো ছিদ্র, কোনো কিছু যাতে না থাকে। আকন্দের মালা, বেল অবশ্যই নিবেদন করুন। এবং আপনারা গোটা আতপ চাল গোটা দিবেন, ভাঙা দিবেন না, খণ্ড খণ্ড দিবেন না, গোটা আতপ চাল দিবেন, দিয়ে সেখানে আপনাদের মনের আশা, মনের ইচ্ছা প্রকাশ করবেন। এবার জানবো কোন সেই রাশিগুলি যাদের
ভাগ্য খুলছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রিয় হয়ে উঠতে চলেছে এই শ্রাবণ মাসে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আপনারা দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি হয়ে উঠতে চলেছে। আপনাদের এই শ্রাবণ মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য খুবই ভালো থাকছে, ডেভেলপমেন্ট ঘটতে চলেছে, ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। তারপরের রাশি সেটি হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকছে আপনাদের উপর, কৃপা দৃষ্টি বর্ষণ হতে চলেছে, সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে। তারপরের রাশি সেটি হলো আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি কিন্তু আপনি হতে চলেছে। এই যে ট্রায়াল পিরিয়ড শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা আরাধনা করুন। আপনাদের যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে, প্রত্যেক রাশির ক্ষেত্রে বলো, সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, পরিবারে অশান্তি, প্রতিদিন দৈনন্দিন ঝগড়া অশান্তি লেগেই থাকছে, আপনারা অবশ্যই শ্রাবণ মাসের এই 4টি দিন ব্রত করুন, মহাদেবের পূজা আরাধনা করুন, দেখবেন শুভ ফল আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন। তারপরের রাশি সেটি সিংহ রাশি। তারপরের রাশি সেটি ধনু রাশি। এই যে কয়েকটি রাশির কথা আমি জানালাম, সেই রাশিগুলি দেবাদিদেব মহাদেবের প্রিয় রাশি। এই শ্রাবণ মাসে আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে খুশি করতে পারেন, দেবাদিদেব মহাদেবের কৃপা বা আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর কিন্তু থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার, ধন্যবাদ।